ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। হোটেল মোটেল মালিকরা বলছেন, পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়। বুকিং 50%-এরও নিচে। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অনেকে ছুটেছেন 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ির আলুটিলা জেলা পরিষদ পার্ক, বান্দরবানের মেঘলা নীলাচল, রাঙামাটির কাপ্তাই লেক, সাজেকে পর্যটকদের পদচারণা বেড়েছে। সিলেট, কুয়াকাটা সহ বিভিন্ন স্পটেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। এছাড়া ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। আমি কক্সবাজার থেকে বান্দরবান পাহাড় দেখতে আসছি। ঈদের ছুটিতে এখানে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে আসছি। ফ্যামিলি ট্যুর আসছে এখানে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে, ওদেরও অনেক পরিবেশ ভালো লাগছে এখানে। ঈদ উপলক্ষে আমাদের ছুটিতে আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবে। এহসান, পর্যটকদের উপস্থিতি কেমন? হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন? রোহি একেবারেই নগণ্য। কক্সবাজারে এত নগণ্য পর্যটক আমরা কখনো দেখি নাই। আজকে এই সমুদ্র সৈকতে এসে নিজেও হতাশ। পর্যটক যে পরিমাণ আসার কথা আজকে ঈদের দ্বিতীয় দিন হিসেবে, সে পরিমাণ পর্যটক নেই। এখন যা দেখা যাচ্ছে তা কিন্তু কক্সবাজারে স্বাভাবিকভাবেই থাকে। স্বাভাবিক যে পর্যটক আসে প্রতিদিন, সেই পর্যটকের চেয়েও বেশি মাঝে মধ্যে হয়ে যায়। হোটেল মোটেলের অবস্থা হচ্ছে সেম, কারণ হচ্ছে হোটেল মোটেলে যেসব রুম বুকিং হয়েছে, আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মাত্র 50% পর্যন্ত বুকিং হয়েছে। 5 তারকা বলেন এবং 3 তারকা বলেন বা নন তারকা বলেন। এর পাশাপাশি হচ্ছে যেসব হোটেল মোটেল রয়েছে, সেই 5 শতাধিক হোটেলে কিন্তু বিশেষ করে 5 তারকা এবং 3 তারকা আমাদের হোটেলগুলোতে কিন্তু 40% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট ঘোষণার পরও কিন্তু পর্যটকদের কোনো সাড়া নেই। এটি আসলে অত্যন্ত দুঃখজনক কক্সবাজারের জন্য। কক্সবাজারে পর্যটক যারা এসেছেন তাদেরকে আমরা দেখছি একেবারে প্রচণ্ড রোদ। এই রৌদ্রের মাঝেও কিন্তু বিশাল বিশাল যে ঢেউ সাগর তীরে আছড়ে পড়ছে, সেই ঢেউয়ের সাথে তারা হই হুল্লাট আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। পরিবার পরিজন নিয়ে এসেছেন, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন, সবাই যার যার মতো করে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। তবে ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণে তারা হতাশ হয়ে আছেন। রোহিত, এহসান, আপনাকে ধন্যবাদ।